অনুপ্রেরণীয় শিক্ষণীয় একটি গল্প। প্রায় ১০০ বছর আগে একজন লোক ঘুম থেকে উঠে দরজা থেকে খবরের কাগজ নিয়ে আসে। তিনি যখন সংবাদপত্র পড়তে বসেন তখন তিনি অবাক হয়ে যান এই দেখে যে তার নামটি শোক বার্তার মৃত্যুর কলামে। সংবাদপত্র ভুলবশত তার মৃত্যুর খবর দিয়েছে। প্রথমে তিনি হতবাক হয়ে গেলেন, কিন্তু তিনি কিছুক্ষণ পর তিনি তার মানসিক অবস্থাকে আবার স্বাভাবিক করেন এবং তিনি জানতে চান যে লোকেরা তার সম্পর্কে কি বলেছে। ডিনামাইট রাজা মারা গেছেন। তিনি ছিলেন মৃত্যুর ব্যবসায়ী। খবরের কাগজে মৃত্যুর সংবাদ পড়া মানুষটি ডিনামাইটের আবিষ্কারক। এই মৃত্যুবাণী পড়ার পর তিনি নিজেকে জিজ্ঞেস করলেন, আমি কি নিজেকে অন্যদের কাছে এভাবেই স্মরণীয় হতে চাই? তিনি নিজের ভিতরে কিছু অনুভব করেন এবং সিদ্ধান্ত নেন যে তিনি নিজেকে সকলের কাছে এভাবেই স্মরণীয় হতে চান না, এবং সেই দিন থেকে তিনি শান্তির জন্য কাজ শুরু করেন। তার নাম ছিল আলফ্রেড নোবেল, এবং তিনি শুধু মহান নোবেল পুরস্কারের জন্য স্মরণীয় নন, শান্তির প্রতি কাজের জন্য বিভিন্ন ক্ষেত্রে লোকদের দেওয়া সবচেয়ে মর্যাদাপূর্ণ শান্তি পুরস্কার, যা নোবেল শান্তি পুরস্কারের জন্য স্মরণীয়। গল্পের নৈতিক: আমরা অতীতে যা করি না কেন, কিন্তু বর্তমানে আমরা আমাদের কর্ম দ্বারা নিজেদের জীবন এবং আমাদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি। তাই কখনো হাল ছাড়বেন না। যে কোনো সময় ভালো কাজ শুরু করার সঠিক সময়।